রাষ্ট্রীয় মর্যাদা ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় আজ জন্মস্থান মাশহাদে দাফন করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এর আগে ইরান ইরাকের বিভিন্ন শহরে কয়েকদিন ধরে চলা শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেয় লাখো মানুষ। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ ও ঐতিহাসিক কারবালায় নেওয়া হয় সর্বোচ্চ এই নেতার মরদেহ। সেখানেও তাকে শ্রদ্ধা জানাতে নামে মানুষের ঢল। প্রয়াত এই নেতার সবশেষ জানাজা হবে মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে। সেখানে প্রায় ১.৫ কোটি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার রাতে ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহবাহী কফিনটি এসে পৌঁছালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি, শীর্ষ রাজনীতিক ও ধর্মীয় ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং খামেনির বড় ছেলে মুস্তফা খামেনি। তবে পুরো আয়োজনে কোথাও দেখা মেলেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। আলী খামেনি ১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন। শিয়া সম্প্রদায়ের অন্যতম শীর্ষ নেতা ইমাম রেজার মাজার এই মাশহাদেই অবস্থিত। সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে খামেনির প্রতি বিশেষ সম্মান জানাতে ইরানের সবচেয়ে পবিত্র স্থানকেই তাই বেছে নেওয়া হয়েছে। নাহিদা রিন্থি, ৭১।